নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আজকে আসুন একটা কমন কোয়েশ্চেন আনসার দিয়ে। অনেকে আমার জিজ্ঞেস করে যে ডাক্তারবাবু, নি রিপ্লেসমেন্ট করার পরে আমরা কি একা একা বাথরুমে যেতে পারবো, আমরা কি একা একা কমোডে বসতে পারবো, আমরা কি একা একা স্নান করতে পারবো, এইসবগুলো উত্তর দিই। প্রথম একটু হেল্প লাগে, কারণ আপনার নিয়ে পড়ার পরে নি রিপ্লেসমেন্ট করার পরে ব্যালেন্সিংয়ের একটু অসুবিধা হয়। পেশেন্টরা ব্যালেন্স যদি অ্যাচিভ করতে পারে বাই মিনস অফ ফিজিওথেরাপি সব কিছু করে, তাহলে আমার মনে হয় আপনি একা একা ওয়াশরুমে যেতে পারেন। তবে খেয়াল রাখবেন চৌকাঠ যাতে বড় না হয়। 2 নম্বরে বাথরুমের ফ্লোরটা যাতে খুব পিছল না হয়, এবং অ্যান্টিস্কিড ম্যাট্রেস কিছু পাওয়া যায় যেগুলো ফ্লোরে বিছিয়ে দিলে সেখানে পাটা স্লিপ করে বা হড়কায় না। মানুষের জল থাকতে পাটা হড়কে যেতে পারে, আপনি চোট লাগতে পারে। সেসবগুলো কথা ভেবেই আমি এটা বললাম যে আপনি একটা বাথরুমে একটা অ্যান্টিস্কিড ম্যাট্রেস সেখানে খুব কমনলি দোকানে পাওয়া যায়, আপনি অনলাইন স্টোরেও পেতে পারেন। সেখানে একটা বিছিয়ে দিলে আর মনে হয় আপনার নিয়ে লঞ্জিভিটিটা বাড়তে পারে। 2 নম্বর হলো আপনি কোমোটে বসা, টয়লেট সিটটা একটু উঁচু করুন। অনেক কোমোট অনেক নিচে থাকে, সেখানে অনলাইন বা দোকানে পাওয়া যায় কোমোটের সিটটা যেটা একটু উঁচু হয়। উঁচু হলে আপনি বসা ওঠা তার থেকে বেরোনো খুব ইজি হয়ে যায় আপনার জন্য। ইন দ্যাট কেস আপনি একা একাই বাথরুম টয়লেটে যেতে পারবেন। আর ওয়াশরুমে যেখানে আপনি বসছেন, কোমোটে যেখানে বসছেন তার পাশে যেটা হ্যান্ডেল যেন লাগা থাকে, রেলিং যেন লাগে, রেলিং মধ্যে হ্যান্ডেল যেটা আপনি ধরে ওঠা নামাগুলো করতে পারেন, তাতে আপনার কনফিডেন্সটা বাড়বে। এই কটা সিম্পল অ্যাডজাস্টমেন্ট করলে, খুব এক্সপেন্সিভ নয় কোনোটাই যেগুলো বলেছি, করতে হলে আমার মনে হয় আপনি একা একাই ওয়াশরুমে গিয়ে স্নান করা, বাথরুম যাওয়া, সব টয়লেট অ্যাক্টিভিটিস করা, সবকটাই আপনার জন্য খুব ইজি হয়ে যাবে, লাইফস্টাইলটা খুব ইজি হয়ে যাবে। তাও ফার্দার হেল্পের জন্য এখানে হেল্পলাইন নাম্বারগুলো দরকার আছে, আপনারা ফোন করতে হবে। এখানে আমরা আপনাকে গাইড করবো যে কীভাবে কোনটা করতে হয়। আমার ফিজিওথেরাপিস্টরা আছে, তারা খুব এক্সপার্ট, তারা অনেক দিন ধরেই করছেন এবং খুব পপুলার। তারা আপনাকে 100% এগুলো গাইড করার চেষ্টা করবে। আজকে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।